আজকে এই ফটোগ্রাফির একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা বেসিক জিনিস। সেটা হচ্ছে এই যে ক্যামেরা, এই ক্যামেরাটাকে আমি ধরবো কীভাবে, হাউ টু হোল্ড আ ক্যামেরা। এখন এটা একটা মিররলেস ক্যামেরা, মিররলেস বলুন বা আপনার ডিএসএলআর বলুন, সমস্ত ক্যামেরাতে আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই যে জায়গাটা, মানে মূলত এই রাইট সাইডে একটা, এই যে দেখুন একটা গ্রিপ মতো আছে, একটা উঁচু মতন জায়গা রয়েছে। সেই উঁচু মতো জায়গাটা কেন? বেসিক্যালিটা ডিজাইনটি হয়েছে যাতে আমি ডান হাতটা এইভাবে আঙুলগুলো দিয়ে এইভাবে চেপে এটাকে ধরে আমি এইভাবে ধরতে পারি, এবং এইখানে এই যে আমার শাটার রয়েছে এইভাবে আমি ছবি তুলতে পারি। এইভাবে আমি ছবি তুলে যাচ্ছি, ঠিক আছে, বা এরকম করে নিয়ে আমি ছবি তুলে যাচ্ছি, অসুবিধা নেই। তাহলে এটা জানার আর কি আছে? সমস্যা হলো ডান হাতটা তো আমাকে বলে দিয়েছে ঠিক আছে আমি আমার এইখানটাতে রাখবো, আমার এই গ্রিপে রাখবো, কিন্তু হোয়াট অ্যাবাউট মাই লেফট হ্যান্ড? আমার বাঁ হাতটা দিয়ে কী হবে? বাঁ হাতটাকে আমি কোথায় রাখবো? এখন আমাদের ব্রেন যা বলে, সাধারণত লোকে কি করে, যে ডান হাতটা যখন এখানে রাখতে হবে সুতরাং অটোমেটিক্যালি আমাদের বাঁ হাতটা তাহলে এখানেই থাকবে। সেভাবেই লোকে সেটা চিন্তা করে বাঁ হাতটা এখানে রাখার চেষ্টা করে, অনেকে এইভাবেও ছবি তোলে। অনেকটা যেন ড্রাইভিং গাড়ির যে আমাদের ড্রাইভিং হুইল আছে, আমাদের যে স্টিয়ারিং আছে তার মতো। কিন্তু এখানে এই বাঁ হাতটা এখানে রাখলে একটা সমস্যা আছে। সমস্ত ক্যামেরা ম্যানুফ্যাকচারার দেখবেন যে এই জায়গাটাতে বাঁ দিকটাতে খুব কম জায়গা রাখে। তার কারণ হচ্ছে ওটা তো ডিজাইনডই নয় যে ওই দিকে আমরা বাঁ হাতটা রাখবো, আমরা ডান হাতটা এদিকে রাখবো, সেই জন্য অনেকটা জায়গা গ্রিপ আছে, কিন্তু বাঁ হাতে এদিকে ডিজাইনডই নয়। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, আমি যদি বাঁ হাতটা এইভাবে রাখি, এরকম করে রাখতে গিয়ে এইখানে দেখুন বেশ কিছু বাটনস আছে। এরপর আমি যখন ডান হাতে ছবিটা তুলছি সেই সময় আমি বাঁ হাতটা এখানে রাখার জন্যে, এটাকে গ্রিপ করার জন্যে অনেক সময় কি হয়, ভুলবশত আমাদের হাতটা এই বাটনগুলোর উপরে চলে যেতে পারে। সেই বাটনগুলোর উপরে গিয়ে একটা বেশ কিছু কেলেঙ্কারি হতে পারে। এমন কি আনফর্চুনেটলি এই বাঁ দিকেই থাকে ডিলিট বাটনটা। সুতরাং এরকমও হতে পারে আপনি আপনার একটা প্রিয় ছবি তুললেন এরকম করে ডান দিকে, আপনি খেয়াল করতে পারলেন আপনার বাঁ হাতটা ভুলবশত সেই বাটনে চাপ পড়ে গেল, ঠিক আছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত বাটনগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকমের সেটিংটা বরবাদ হয়ে গেল শুধুমাত্র বাঁ হাতটা এখানে রাখার জন্য। তাহলে আমি বাঁ হাতটা রাখবো কোথায়? বাঁ হাতটা রাখতে হবে ঠিক দেখুন খেয়াল করে এইখানটাতে। ক্যামেরা এবং লেন্সের যে মোটামুটি এই যে তলাটা, যেটা বেস, যেটা বেসিক্যালি বাঁ হাতটা আপনার অনেকটা ট্রাইপডের মতো কাজ করবে। ট্রাইপডে যেরকম স্ট্যান্ডের মতো এই যে কাজ করবে, এরকম করে বাঁ হাত হবে। আপনি এরকম করে এম করবেন, এই যে আপনার ডান হাতটা খালি এইভাবে, আমি দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এই দেখুন এই হচ্ছে আমার ঠিক আছে, এই হচ্ছে আমার বাঁ হাতটা এইভাবে থাকবে। এইবারে বাঁ হাতটা এইভাবে থাকবে মানে আপনি খেয়াল করে দেখুন আমার আঙুলগুলো কিন্তু এরকম আছে। তার কারণটা আমি বলে দিচ্ছি। এই আঙুলগুলো দিয়ে আমি এই যে লেন্সের যে ফোকাসটা আছে সেই ফোকাসটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি, বা জুম লেন্সের ক্ষেত্রে আমি জুমটা অ্যাডজাস্ট করতে পারি। অথচ সে একই সঙ্গে আমি সাপোর্টটাও দিয়ে রেখেছি। এটা আমার এখানে রাখার আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এই যে ধরুন এখানে এখন যেটা দেখতে পাচ্ছি যে একটা ছোটো লেন্স আছে, সেই লেন্সটার ওজনটা ক্যামেরা নিজে নিয়ে নিতে পারে। বাই দ্য ওয়ে, কী করে ক্যামেরা লেন্সের ওজনটা নেয়, কোথায় সাপোর্টটা দেওয়া আছে খেয়াল আছে তো? দেখুন এই যে জায়গাটা, এই যে এখানে একটা ক্যামেরার মধ্যে একটা স্টিলের একটা রিং মতো রয়েছে, সেই স্টিলের রিংটা এর সঙ্গে 6টা স্ক্রু দিয়ে এটার সঙ্গে এই ক্যামেরা বডির সঙ্গে লাগানো আছে। তার মানে এই যে আমরা লেন্সটা যেটা লাগাচ্ছি এই যে মাউন্টের উপর, এটাকে মাউন্ট বলে, এই মাউন্টের উপরে যখন আমি লাগাচ্ছি এইভাবে, এইটার যে পুরো ওজনটা, সেই ওজনটা কিন্তু নিচ্ছে আমার এই যে স্টিলের রিংটা পুরো ওজনটা নিচ্ছে। ক্যামেরার বডিটা তার কোনো রকম ওজন নিতে দিচ্ছে না, এই জন্যে কারণ হচ্ছে যে আমার স্টিলের রিংটা যদি আমি এখানে বেশি লোড পড়ে তাহলে স্টিলের রিংটা কিন্তু খুলে যেতে পারে, তাই না? কিন্তু এটা জেনারেলি খুবই ভালো কোয়ালিটির হয়, কিন্তু ছোটো লেন্সের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে আমাদের বড় লেন্সের ক্ষেত্রে। কীরকম বড় লেন্সের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমি একটু দেখাই। এই যে এইরকম যে লেন্স আছে, সেই লেন্সগুলো যদি আমি লাগাই, যে টেলিফটো লেন্স, এটা যদি আমি একটা এইরকম করে এইভাবে যদি আমি লাগাই, এই দেখুন এইটাকে কি আমি এইভাবে ডান হাতে এইভাবে ধরে এইভাবে করতে পারবো? অসম্ভব ব্যাপার, এত ওজন। তাহলে তো আমাকে আগে ফটোগ্রাফি ছেড়ে প্রথমে জিমে ভর্তি হতে হবে, সেটা সম্ভব না। এখন এইভাবে যে আমার ডান দিকে শুধুমাত্র ডান হাত দিয়ে যে আমি লেন্স এবং ক্যামেরা সাপোর্ট করব, সেটা সম্ভব না, ফিজিক্যালি ইম্পসিবল। সেইটার জন্য কি করতে হয়, আমাদের বাঁ হাতটা দেবো আমি এই রকম জায়গাতে, মোটামুটি এইরকম জায়গাতে দেখা যায় যে পুরো যে
ওজনের যে ফালক্রাম যেটা আর কি, ওজনের যে ভর কেন্দ্র সেটা যাচ্ছে এরকম জায়গা দিয়ে, মানে আপনি সোজা কথায় বাঁ হাত দিয়ে ক্যামেরা এবং লেন্সটাকে আপনি ব্যালেন্স করছেন, ডান হাতটা এইভাবে রাখছেন হালকা, এসে এইভাবে ছবি তুলছেন, ঠিক আছে। আর এইটা দিয়ে আরেকটা কাজও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যেটা একটু আগে বলছিলাম যে এই লেন্স দিয়ে, এই আমার আঙুলগুলো দিয়ে আমি এই লেন্সের যে আমার রিংগুলো, দুটো রিং থাকে, একটা জুম রিং আর একটা হচ্ছে ফোকাস রিং, সেই রিংগুলোকে অ্যাডজাস্ট করতে পারি আর কোনো কিছু ডিস্টেন্স না করি, আর কোনো কিছু ডিস্টার্ব না করি, ঠিক আছে। এটার এই যে বড় লেন্সগুলো যে আপনি পেছনে যে এই যে আমার একটা হাত রাখছি, এটার আরেকটা অ্যাডভান্টেজও আছে। কী অ্যাডভান্টেজ? এটা বেশ একটা স্টেবিলিটি দেয়। কীরকম করে স্টেবিলিটি দেয়? সব জায়গায় তো আপনি ট্রাইপড নিয়ে যেতে পারবেন না, ট্রাইপড নিলে তো এসবের দরকারই নেই, আপনার ট্রাইপডে বসাবেন, সুন্দর করে ছবি তুলবেন, কিন্তু সব সময় ম্যাক্সিমাম সময় দেখতে পারবেন আপনি আপনার কাছে ট্রাইপড নেই, তাই বলে কি আমরা ছবিটা তুলব না? আচ্ছা, কিভাবে তুলব? এই যে যেটা আপনাকে বললাম যে আমার বাঁ হাতটা এইভাবে থাকবে, এবং বাঁ হাতটা খেয়াল করে দেখুন আমার একটা এই যে আমার এলবোটা বডির সঙ্গে আমি একটা লক করে দিয়েছি। এলবোটা বডির সঙ্গে লক করার জন্যে এটা অ্যাজ ইফ আমার একটা ট্রাইপডের কাজ করছে, ঠিক আছে, ইমপ্রম্পটু একটা ট্রাইপডের কাজ করছে। এরকম করে লক করে দিলাম, আমি এইভাবে নিলাম, আমি আইপিএসের মধ্যে দিয়ে দেখলাম, ইভিএফের মধ্যে দিয়ে, এরপর আমি ক্যামেরাটা ছবি তুললাম, ঠিক আছে। কারণ বড় লেন্সগুলোর ক্ষেত্রে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি এইখানে যদি কোনো মতে, ধরুন আমি একটা হাতে তোলার চেষ্টা করছি, এইখানে যদি কোনো মতে আমার 1 মিলিমিটারও কেঁপে যায়, অনেক দূরে গিয়ে, ধরুন আমার 200 মিটার দূরে গিয়ে, সে 1 মিলিমিটারটা হয়তো 20 মিলিমিটার সরে গেছে, মানে আপনার পুরো ছবিটাই বরবাদ হয়ে গেল, ফোকাসটাই চলে গেল, আপনি একটা সুন্দর ছবি মিস করলেন। সুতরাং ক্যামেরা ধরতে গেলে আমরা যেটা বললাম যে ক্যামেরা ধরতে গেলে আমাদের একটা হাতে, ডান হাতের গ্রিপটা হবে এইখানে আর বাঁ হাতটা থাকবে এইখানে। এটা তো গেল আমি ল্যান্ডস্কেপ পজিশনে, মানে ক্যামেরাটা এরকম করে ল্যান্ডস্কেপ পজিশনে। আমি যদি রোটেশন করি তাহলে কী হবে? সেক্ষেত্রে যেটা রোটেশনের স্ট্যান্ডার্ড রুল হচ্ছে এই যে এইভাবে করে আমার হাতটা ওপরে থাকবে, মানে যে গ্রিপটা যেটা সেটা উপরে থাকবে, বাঁ হাতটা নিচে থাকবে, এইভাবে আমি যখন এটা পোর্ট্রেটেড মোডে আমি ছবি তুলতে থাকবো, ঠিক আছে। তাহলে আজকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে ক্যামেরা ধরার সঠিক পদ্ধতি হলো আমরা ডান হাতটা গ্রিপে থাকবে, বাঁ হাতটা থাকবে ক্যামেরার নিচে, এইভাবে। আশা করি বোঝাতে পেরেছি, সঙ্গে থাকবেন।